হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল থেকে ভিডিও করার একদম সময় পাইনি। তো আমি এখন এই দুপুর 2:15 থেকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলায় দৈনন্দিন আমার যা কাজ আমি সেগুলোই করেছি। আজকে নিরামিষ, আজকে তরকারির ডাল করেছিলাম, আর হচ্ছে ছানার বড়ার ঝোল, আর হচ্ছে বেগুন পোড়া ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম। সেগুলো সব তোমাদের দেখানো হয়নি। তো দেখি পরে বাড়ি গিয়ে যদি ভিডিও করতে পারি রাত্রিবেলা, তখন তাহলে তোমাদের দেখিয়ে দেবো আমি আজকে কী কী রান্না করেছি আর খেয়েছি। তো এখন আমি যাচ্ছি, আমাদের একটা এক্সিবিশন হচ্ছে, আমাদের একটা গ্রুপ আছে সম্পূর্ণ, সেই এক্সিবিশনে আমি যাব। দেখি কী কী কেনাকাটি করি, তোর সঙ্গে থাকো, তোমাদেরকে সব দেখাবো। তো বন্ধুরা, তো তোমরাও তোমাদের কাজ করতে থাকো, আমিও একটু ঘুরু ঘুরু করে আসি। এখন আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে সব কাজ শেষ করে। এখন হচ্ছে টোটো ধরবো, পায়ে অল্প ব্যথাটা আছে, যার জন্যে নি ক্যাপটা পরে নিলাম। তো এখন যাব, বেশটা রোদ আছে তাই আর সোয়েটার পরলাম না, একটা চাদর নিয়ে নিয়েছি। তো এখন আমি গিয়ে ধরবো টোটোয় করে যাব হচ্ছে আমাদের যেখানে এক্সিবিশন হচ্ছে সেখানে। তো এক্সিবিশনে গিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু ভিডিও করে ওখানে দেখাবো। এখন কিন্তু আমি চলে এসেছি আমাদের সম্পূর্ণ গ্রুপের এক্সিবিশনে। তো এসেই আমার খুব প্রিয় একজন মানুষের সাথে দেখা হয়ে গেল, এবং তার সম্ভার সব তোমাদেরকে দেখাই একটু আগে, তারপরে সব গল্প করব। আমি মানে একটু আমার এই মুহূর্তে একটু নিজেকে একটু পাগল মনে হচ্ছে, যে মানে কী কিনবো কী কিনবো। তো চলো তোমাদের কালেকশানটা একটু দেখাই। তুমি যখন পড়বে না, এটা যখন পড়বে তুমি তখন। এখন আমি চলে এসেছি দুবাই গোল্ডের দোকানে। তো এখন দুবাই গোল্ডের কালেকশন দেখাবো আমাদের নন্দিতার। তো চলো তোমাদের দুবাই গোল্ড একটু দেখায়। দেখো গোল্ডের যা দাম, সেই জায়গায় দুবাই গোল্ড কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো দুবাই গোল্ডের কালেকশান, বেশ ভালোই লাগছে। এই সাবেকি হারটা তো আমার খুব পছন্দ হয়েছিল, মনে হয়েছিল কিনি, কিন্তু ভাবলাম যে না, পয়সা অতটা হবে না, তাই কিছু ওইটা আর কিনলাম না, লোভটা আমি ত্যাগ করলাম। তো এখন তোমাদের দুবাই গোল্ডের একটু পার্লের কালেকশান দেখাচ্ছি। তো দেখো, পার্লের কালেকশান কিন্তু খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা, এরপরে আমি যাব শান্তিনিকেতনের বুটিকের টেবিলে। তো এই টেবিলেও শান্তিনিকেতনের প্রচুর কুর্তি টুর্তি ছিল। তো বন্ধুরা, খুবই ভালো লাগছিল, কিন্তু কিছুদিন আগে রাসমেলায় অনেক কিছু কেনাকাটির পর আমি আর এখান থেকে কিছু কিনতে পারলাম না। কিন্তু আগামী দিনে যদি কিনি, ওর থেকে অবশ্যই কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বাড়ি গিয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, এখানে দেখো আরও আর একটা গোল্ড ব্রাশের দোকান। এখান থেকেও আমি টুকটাক কানের দুল, আমি খুব ছোট ছোট জিনিস পরতে ভালোবাসি, কারণ কানে আমার একদম লতি নেই, তাই ছোট কানের দুল কিনলাম। এখান থেকে ছোট কানের দুল কিনলাম, এইগুলো না, আমি অন্যগুলো কিনেছিলাম। ছোট কানের দুল কিনলাম, কিনে এই টেবিলের থেকে আবার গেলাম আর একটা দিকে। তো এখানের প্রতিটা গয়নাই খুব ভালো লাগছিলো, কিন্তু দামটা একটু বেশি ছিল দেখে সেইভাবে আর অতগুলো কেনা হলো না। এই হারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিনবো কোনো দিন যদি সময় হয়, তাহলে ওর বাড়িতে গিয়ে কিন্তু আমি এই হারগুলো কিনবো ভেবেছি। তো বন্ধুরা, খুব সুন্দর। এই যে ওর হচ্ছে নাম্বার, যদি তোমরা গোল্ড ব্রাশের জিনিস কিনতে চাও তাহলে ওর নাম্বারটাই যে আমি দিয়ে দিলাম, তাহলে তোমরা ওকে কল করে কিন্তু কিনতে পারো। তোর নম্বরটা দেখলে তো এরকম আরও অনেক। এই যে সম্পূর্ণ সব সেলারদের সঙ্গে আজকে খুব মজা হচ্ছে, যদিও মানে বলে থেকে আমি করি, কিন্তু এবার আমার প্রচণ্ড পায়ে ব্যথা, তাই করিনি। এরা আমার সব মানে মেয়েই বলতে পারো, আমার মেয়ের মতো। যদি তোমাদের কারুর এদের পছন্দ করার যা দেখালাম আমি প্রোডাক্ট তোমাদের লাগে, আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি সবার যোগাযোগ নম্বর তোমাদের একদম। তাহলে তোমরা এদের হাত ধরো, দেখে চয়েসেবল জিনিস কম পয়সায় কিন্তু পেয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি। তো ভালো, চলো আরও দোকান দেখাই। আমাদের সম্পূর্ণ গ্রুপের এই যে আর একজন সেলার, তো ওর কাছে আছে খুব সুন্দর সুন্দর সিলভারের তোমার অরিজিনাল রূপোর গয়না। তো চলো তোমাদের কালেকশনটা একবার দেখাই। তো এই টেবিলে আছে প্রচুর সিলভারের গয়না, এখানে নানান রকমের গয়না আছে। তারপরে তোমার ক্রিস্টালের এই রিসলেটগুলোও আছে, প্রচুর শাখা পলা, পেন্ডেন্ট, আংটি, তারপরে হার, মঙ্গলসূত্র প্রচুর আছে, খুব সুন্দর সুন্দর আয়স্ত্রীও আছে। তো তোমাদের কারোর যদি এগুলো চাই তাহলে আমার কমেন্ট বক্সে ঢুকে তোমরা কমেন্ট করতে পারো, তাহলে তোমাদেরকে এর ঠিকানা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা,
মানে এইসব এক্সিবিশনে আসলে না খুব ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসলে তাহলে মন মতো কেনাকাটি করে তাহলে বাড়ি যাওয়া যায়। যাই হোক, আজকে অনেক কিছু দেখলাম ঠেকলাম, অল্প কিছু যতটুকুনি সাধ্যের মধ্যে কেনাকাটি করলাম। তারপরে সবার সঙ্গে খুব খুব গল্প আড্ডা করলাম, চাটা খেলাম। হ্যাঁ, তারপরে এখন আমি যাব হচ্ছে বাড়িতে। তো চলো সবাইকে দেখাই। আমি গতবার আসছিলাম, এবার আর করতে পারলাম না। না ওইটা না, এইখানে প্রথম যেটা হলো সেটা ছিলাম। অপূর্ব খুব বাবা, এখানে আসলে মানে কিরকম ওই সেটটা দাম রে? দারুণ 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 রে। কিন্তু শীতকাল বলে বাইরে কিন্তু কোনো শীত শীত নাই। যদি মানে ফোন নাম্বার তো আমাদের গ্রুপেই আছে। ও আচ্ছা 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 আচ্ছা। তুই কি হোয়াইট কালারের কোনো আনছিস? বড় লম্বা সোয়েটার হোয়াইট। নামটা বলো শুনি একটু। হোয়াট ইজ ইউর নেম? চলে আসবেন 3রা জানুয়ারি সম্পূর্ণ জানাই 2025 ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই সবাইকে হাই হ্যালো করে এই যে এক্সিবিশন থেকে এখন বেরিয়ে যাচ্ছে। এখন দেখি একটু কাজ আছে, সেই কাজটা করতে পারি নাকি, তারপরে আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে পরে আবার দেখা। খুব এনজয় করলাম ওদের সবার সঙ্গে, তো ভালো লাগলো। তো চলো, তো বাজারে ঢুকেছিলাম, বাজারের থেকে কিনলাম হচ্ছে এই যে পুরি তরকারি আর হচ্ছে গুড়ের রসগোল্লা। তো এখন যাব বাড়িতে, টোটো ধরবো। হাঁটুতে তো ব্যথা আছে, কিন্তু কি করব, আমার কাজ তো আমাকেই করতে হবে। ভালোই লাগে বাড়ি থেকে বের হলে একটু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমাকে ওই গলির মুখে নেমে যেতে হলো, কারণ একজন ভদ্রমহিলা সোজা যাবে, তাই ভাবলাম থাক বিরক্তি করে কী হবে, সোজায় নেমে গেলাম। তো মানে একটু এই চাদরটা একটু শীতকাল দেখে নিতে হয়, তা নিলাম। নাহলে নির্লজ্জ যে কিরে শীতকালে মেয়েটা একটাও কিছু গায়ে দেয়নি, মানে বিন্দু মাত্র ঠান্ডা আমাদের কুচবিহারে কিন্তু নেই। তো চলো বন্ধুরা, ছেলে আমার অপেক্ষা করে আছে পুরি তরকারির জন্য, তাহলে যাই গিয়ে সুন্দর করে খাই। তো বন্ধুরা, বাজার থেকে আবার এসে আমি আমাদের এই দিকের নিউ সিনেমার সামনে বাজারে আবার গেছিলাম কিছু কাজ করতে। তো আমার বাড়ির কাজ তো মনে করো আমি সব করি, তাই দেখছো তো আমি কীরকম করে দৌড়ঝাঁপ করে কাজ করি। আমার বর কিন্তু বিন্দাস খাটে শুয়ে আছে। তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কত ভরি ভরি গয়নাগাটি কিনেছি। তো বন্ধুরা, আমি সবসময় কিছু জিনিস কিনে আনলে না আগে ঠাকুরের পায়ে ছোঁয়াই আর বলি, এগুলো যা আমার জীবনে আমি করছি সব তোমার জন্য। বেশ আমার একটা বেশ ভালো লাগে। তো বাবারে, এই দেখো একটা ছোট্ট এই দুল কিনেছি, এই যে এরকম ছোট্ট একটা কিনেছি, ডায়মন্ড একটা কিনেছি। আর কিনেছি হচ্ছে এরকম, এই যে এরকম খুব সুন্দর, এই যে দুটো, এই যে এরকম দুল কিনেছি দুটো। আর ওই দুলের সেটটা কিনেছি, আর একটা ফুটো থাকলে ভালো হতো, যাকে দুটো। আর হচ্ছে এই যে এই হারটা কিনেছি, এই যে এই হারটা। আর কিনেছি হচ্ছে এই আংটিটা কিনেছি। তারপরে এই রকম প্রজাপতি আংটিটা কিনেছি। হ্যাঁ, তারপরে এই যে এই আংটিটা কিনেছি, এই দেখো, এই যে এটা আমার খুব পছন্দের আংটি, এটা আমার আগেও ছিল। একটা আংটি কিনেছি। তারপরে এরকম একটা ছোট্ট পাতলা একটা চেন হার কিনেছি। এই যে এরকম একটা হার কিনেছি, এই যে খুব সুন্দর, এটা কিনেছি। আরও কিনেছি 5 ভরির হার, এই যে দেখো এগুলো
কিনেছি। এটা অনেক ভালো গোল্ড প্লেটের ইয়ের উপরে। তো বন্ধুরা আমার কেনাকাটি সব তোমাদের দেখালাম, তো কেমন হয়েছে কমেন্ট বক্সে তোমরা জানিও। আমি গয়নাগাটি পরতে তো যখন সাজি তখন আমার এরকম সাবেকি সাজের গয়নাগাটি পরতে আমার খুব ভালো লাগে। আবার যখন আমি কিছুই একদম পরি না তখন এরকম ছোট্ট সরু মনে করো পাতলা পাতলা রিং, হ্যাঁ ছোট্ট পাতলা মতন হার এরকম পরি। তো বন্ধুরা এখন আমি একটুখানি বসি, একটু নিজেরকে একটু সময় দিই, তারপরে আবার রাতে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আসবো গল্প করতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেছে, তো চলে আসলাম তোমাদের গুড নাইট জানাতে। কারণ বলো তো কি হচ্ছে আজকে তো আমার বিউটি স্লিপ দেওয়া হয়নি, দুপুরবেলায় খেয়ে চড়াবড়া করতে বেরিয়ে গেছি আড্ডা উড্ডা করতে, যার জন্য আমার আজকে বিউটি স্লিপ দেওয়া হয়নি। তাই জন্য কি বলতো একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, তার মধ্যে হেঁটেওছি অনেকটা এরকম ব্যথা পা নিয়ে। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে তো কাট থাকতে হবে, হাসি খুশি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আগামী দিনে আর একটা নতুন ব্লগের জন্য। তাহলে আজকের মতো আসি, টাটা, সুইট ড্রিম।